নমস্কার বন্ধুরা, আজ আমি চারাপোনার ঝোল রান্না করব। তাই মাছগুলোকে ধুয়ে বেশ ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই মাছগুলো এবার আমি ভাজবো। তাই কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম হতে দিয়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। তেলটা আর পাঁচফোড়নটা যখন আমার বেশ ভালো করে গরম হয়ে গেল, অল্প একটু হাতা দিয়ে তেলটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর তারপরেই নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই মাছগুলোকে খুব বেশ ভালো করে কড়া কড়া করে ভেজে নেব। তো মাছগুলো যাকে ভাজা হচ্ছে তাকে এদিকে আমি সমস্ত মশলাগুলো নিয়ে নিলাম পেঁয়াজ, ধনেপাতা, নিয়েছি দুটো টমেটো, আর লাগছে জিরে, গোলকি, ধনে, লাগছে রসুন, কাঁচা লঙ্কা, আদা। তো সমস্ত মশলাটা যাকে নেওয়া হচ্ছিল তাকে এদিকে মাছটা এক সাইডটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে এসছে, তাই অপর সাইডটাও একটু বেশ ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে এসছে, এবার তুলে নিলেই হয়ে যাবে। তো মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম। আর বিশ্বাস করো এই মাছের ঝোলটা খেতে এতটাই টেস্টি হয়, যেহেতু টমেটোটা একটু বেশি করে দেবে তো খুবই ভালো লাগবে খেতে। আমি কথা দিচ্ছি, তোমরা এভাবে কিন্তু একবার দেখবে বানিয়ে, খেয়ে না খেলে জানবে কেমন করে। তাই তো এভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর তারপরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আরও যে মাছগুলো আমার বেঁচে ছিল সেই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, কারণ মাছগুলো সাইজটা একটু লম্বা লম্বা আছে আর সবগুলো একবারে কড়াতে ধরবে না। তাই দুবারে আমি মাছগুলো ভেজে নিলাম। আর এখানে আমার মশলাটাও রেডি হয়ে গেল। মশলা রেডি হতে হতে আমার এদিকে মাছগুলো ভাজা হয়ে গেল। আর তারপরে আমি পেঁয়াজগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে দুটুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর তারপর মিহি মিহি করে ছুরিতে করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজগুলো আমার কাটা রেডি হয়ে গেল। এরপর আমি টমেটোগুলো কেটে নিলাম। তো পেঁয়াজ আর টমেটো বেশ ভালো করে কেটে নিলাম। আর এরপরে আমি ওই একই তেলের মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটা একটু কমই দিয়েছি, যেহেতু টমেটোটা বেশি দিয়েছি। আর এই ঝোলটা টক টক খেতে হবে, ভাতে মেখে খেতে ভীষণ টেস্টি হয়, খুবই ভালো লাগে। তো আমার পেঁয়াজ আর টমেটো হালকা ভাজা হয়ে গেল। এরপর আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর হলুদ। আর এরপর দিয়ে দিলাম আমি কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। তো বেশ ভালো করে মশলাটাকে এবারে সময় নিয়ে কষে নিতে হবে। আর তেল ছেড়ে দিয়েছে দেখো মশলাটা থেকে। তো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভেজে যেতে হবে, তবে খেতে বেশি আরও টেস্টি হবে। তো মশলাটা যখন আমার পুরোপুরি কষানো রেডি হয়ে গেল, এরপর আমি ধনেপাতা দিয়ে দিলাম। অনেকে রান্না শেষেও ধনেপাতা ইউজ করে, কিন্তু এই সময় দিলে ধনেপাতার ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে আসে, তাই আমি এই সময়ে ইউজ করলাম। তোমরা চাইলে পরেও দিতে পারো। তো তারপর জল দিয়ে ঝোলটা যখন আমার বেশ ভালো করে ফুটে গেল, তখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। আর অল্প একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিলাম। তো রেডি হয়ে গেল আমার চারাপোনার ঝোল। রেসিপিটা কার কার ভালো লাগলো